দেশের সর্বোচ্চ আদালতে 18 মার্চ ওবিসি কোটা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার আগে পশ্চিমবঙ্গে জাতিগত সমীক্ষা শুরু হয়েছে। এই সমীক্ষা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বিজেপি। শুনানির আগে এই জাতিগত সমীক্ষা কার্যত গোটা মুসলিম সমাজকে ওবিসি তালিকায় ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত বলে দাবি বিজেপির। মাননীয় সরকার গত 1 মার্চ থেকে এ রাজ্যে জাত সমীক্ষা শুরু করছে এবং এই জাত সমীক্ষার নামে আসলে 113 ধরনের মুসলিম সম্প্রদায়ের আর্থ সামাজিক কাঠামো নিয়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে অনগ্রসর শ্রেণী দপ্তর, যা আমাদের মনে হয়েছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এবং ওবিসি সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানের এই বিভাজন রেখাকে আরো স্পষ্ট করা এবং এই জাত সমীক্ষার মাধ্যমে আসলে মুসলিম সমাজের কাছে আরো বেশি করে কোনো সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে বিরাট সংখ্যক হিন্দু ওবিসিদের বঞ্চিত করাই মাননীয়ার মূল উদ্দেশ্য। 2010 থেকে 2024 সাল পর্যন্ত ওবিসি এ এবং বি তালিকায় আর্থসামাজিক সমীক্ষা না করেই ভোট ব্যাংকের খাতিরে গোটা মুসলিম সমাজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ওবিসি অর্থাৎ হিন্দুরা এর ফলে বঞ্চিত হচ্ছেন, অভিযোগ বিজেপি। হিন্দু ওবিসিদের বঞ্চিত করে হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করছেন মমতা, অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। যথাযথ সমীক্ষা ছাড়া এই কোটার মাধ্যমে যারা চাকরি পেলেন ওবিসি এ এবং ওবিসি বি এই 113টা ক্যাটাগরি থেকে, তাদের কি হবে, তাদের চাকরির কি হবে? সুপ্রিম কোর্ট তো এখনো বলেনি এবং সুপ্রিম কোর্ট যখন আপনাদের চেয়েছিল কোয়ান্টিফায়েবল ডেটা এবং সোশিও ইকোনমিক সার্ভের রিপোর্ট, আপনারা তা সুপ্রিম কোর্টে জমা করতে পারেননি। উল্টে ওবিসি কমিশন যখন সুপ্রিম কোর্টে জানায় যে তাদের সঙ্গে যথাযথ কনসালটেশন না করে এই সমীক্ষা করা হয়েছিল এবং এইভাবে 113টি কাস্টকে ঢুকিয়ে নেওয়া হয়েছিল মুসলিমদের মধ্য থেকে, বা এন্টায়ার মুসলিম কমিউনিটিকে পশ্চিমবঙ্গের ওবিসি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, তখন সুপ্রিম কোর্ট যখন জানতে চায় রাজ্যের কাছে, রাজ্য বলে 12 সালে আমরা একটা আইন করে ওবিসি কমিশনের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে রাজ্যের এক্সিকিউটিভদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি, রাজ্যের অফিসারদের হাতে পাওয়ার দিয়ে দিয়েছি, তারাই এখন ঠিক করছে কে ওবিসি এ হবে, কে ওবিসি বি হবে, মুসলিম সমাজের কে ওবিসি বি হবে, কে ওবিসি এ হবে। আজ প্রমাণ হচ্ছে যে সেটিও অক্ষরে অক্ষরে সত্য ছিল এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যথাযথভাবে ওই আইনটিকেও নাল এন্ড ভয়েড করে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের 18 মার্চের সামনের শুনানির আগে এই জাত সমীক্ষা বা বলতে গেলে জাত সমীক্ষার নামে ওবিসি মুসলিমদের উপর সমীক্ষা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজে একটি বিভাজনের রাজনীতি হিন্দু মুসলিম সমাজে করতে চাইছেন, হিন্দু ওবিসিদের বঞ্চিত করতে চাইছেন। ওবিসির যে 17% কোটা তা আবার তিনি নতুন করে বাতিল করে দেওয়ার পর হাইকোর্টও আবার নতুন করে তিনি মুসলিমদের মধ্যে দেওয়া হবে বলে আশা জাগাতে চাইছেন, হিন্দু সমাজকে প্রতারণা করছেন এবং তার দুধেল গাইদের সংরক্ষণ করছেন। সাংবাদিক সম্মেলন করে বিজেপির তরফ থেকে বলা হয় শুধুমাত্র মুসলিম সমাজের ক্ষেত্রে এই সমীক্ষা করা হচ্ছে। সমীক্ষা যদি ওবিসিদের জন্য করা হয় তাহলে যারা প্রকৃত ওবিসি অর্থাৎ হিন্দু তাদেরও এই সমীক্ষার আওতায় আনা উচিত। ওবিসি কমিশনের সঙ্গে কোনো রকমের কনসালটেশন না করে, ওবিসি কমিশনের কোনো রকমের সার্ভে না করে কিভাবে রাজ্য সরকার এই সাব ক্লাসিফিকেশন করেছিল বা করতে পেরেছিল? এবং যে 77টি কাস্টকে সুপ্রিম কোর্টের বিচার্য যে অংশে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে, রাজ্যে যখন মামলা চলছে, তারপরেও 36টি কাস্টকে, মুসলিম কাস্টকে যখন মামলা চলছে তখনও রাজ্য সরকার ঢুকিয়ে দেয়। সেই 77 আর 36 মিলে এই 113। 77টির মধ্যে 75টি হচ্ছে মুসলিম, যারা 11 সালে ক্ষমতা বদলের পর মাননীয় দ্রুত ঢুকিয়ে পড়লেন এবং আগে তিনি ঘোষণা করলেন, তারপর তারা এক এক করে ঢুকতে শুরু করলো। এই 3টি ঘটনার পর যখন সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে, ডিসেম্বর মাসের শেষ শুনানিতে জাস্টিস গাওয়াই প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে ধর্মীয় ভিত্তিতে কখনো কোনো রাজ্যের
সংরক্ষণ দেওয়া যায় না। ফলে সর্বোচ্চ আদালতে যখন মামলাটি বিচারাধীন, পশ্চিমবঙ্গের ওবিসি কোটায় নিয়োগ যখন বন্ধ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরেতেও সুপ্রিম কোর্ট যখন তার উপর স্থগিতাদেশ দেয়নি, রাজ্য সরকারের দাবি মতোই 2010 থেকে 2024 পর্যন্ত 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। এইরকম একটি পরিস্থিতিতে কেন এই ওবিসি মুসলিম সম্প্রদায়ের উপর আর্থসামাজিক সমীক্ষা করা হচ্ছে? কিসের জন্য? যদি ওবিসি সম্প্রদায়ের উপর সার্ভে করা হয় তাহলে হিন্দু ওবিসিরা বাদ যাবে কেন? মাননীয়কে বলতে হবে। এদিন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, জাত সমীক্ষার নামে যাদের উপর সমীক্ষা চালানো হচ্ছে তাদের যে সমস্ত প্রশ্ন করা হচ্ছে তা সমাজে বিভেদ ডেকে আনবে। সরকারের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে পাশাপাশি বসবাসকারী দুই গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করা হচ্ছে। যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে এই 113 রকমের যে সাবকাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল তার মধ্যে প্রায় 98% মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টায়ার মুসলিম সমাজ, মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন ওবিসি। এরকম একটি পরিস্থিতিতে এই তার হচ্ছে স্যাম্পল সার্ভের কার্ড। এই কার্ডের ভিত্তিতে সার্ভে হবে এবং মুসলিম সমাজগুলিতে, মুসলিম হ্যামলেটগুলিতে গিয়ে কি জিজ্ঞেস করা হবে, মুসলিম পাড়াগুলিতে গিয়ে কি জিজ্ঞাসা করা হবে? জিজ্ঞাসা করা হবে যে আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়াটি সম্পূর্ণভাবে মুসলিম আবাদিত, মুসলিমদের জনসংখ্যায় মিক্সড, না অন্যদের মধ্যে মিলেমিশে আছেন? জিজ্ঞাসা করা হবে পাড়ার লোকে জল নিতে দেয় আপনাকে? জাত সমীক্ষার নামে সরকারি সমীক্ষকরা গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাকে পাড়ার লোক পাড়ার কল থেকে বা জলাধার থেকে জল নিতে দেয়? আপনাদের এই সমীক্ষা পত্রটিও দিয়ে দেওয়া হবে। আরো জিজ্ঞাসা করা হয় প্রতিবেশীদের মধ্যে রান্না করা খাবার আদান প্রদান করেন? মানে অন্য বাড়ির তরকারি এই বাড়িতে তরকারি দেয়, সবজি দেয়? কোন সমাজের দিকে আমরা নিয়ে যাচ্ছি? জিজ্ঞাসা করা হয় প্রতিবেশীরা আপনাকে নেমন্তন্ন করেন অনুষ্ঠানাদিতে, বিয়ে, অন্যান্য অনুষ্ঠানে? সামাজিকতা আছে? জিজ্ঞাসা করা হয় কোথায় আপনার মৃতদেহ সৎকার করেন এবং মৃতদেহ সৎকার করতে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। এছাড়া বাকি বাড়ি ঘর, ইনকাম ইত্যাদি তো আছে। সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে পশ্চিমবঙ্গের এই যে 4টি প্রশ্ন তৈরি করা হয়েছে সোশ্যাল নাম দিয়ে, এটা কি আমাদের জন্য খুব সুখকর? পশ্চিমবঙ্গের এমন কোনো পাড়া আছে কি যে পাড়াতে কোনো মানুষ জল নিতে এলে অন্য পাড়ার মানুষ বা ওই পাড়ারই কোনো অংশের মানুষ বলে জল নিতে পারবে না? এই জিনিস পশ্চিমবঙ্গে আমরা 50 বছর আগেও কি শুনেছিলাম? এই রামমোহনের পশ্চিমবঙ্গ, বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকে কোথায় নিয়ে যেতে চাইছেন এবং মুসলিম সমাজের মধ্যে স্পষ্টভাবে বিভাজন তৈরি করা এবং মুসলিম সাম্প্রদায়িকতা এবং তোষণ করার জন্য এই জাত সমীক্ষা করা হচ্ছে বলে আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি। প্রসঙ্গত, ওবিসি কমিশনের তরফ থেকে 28 ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি হয়। সেখানে বলা হয় ওবিসি সম্প্রদায়ের উপরে একটি সমীক্ষা হবে, সরকারি আধিকারিকদের নিয়ে মিটিং হবে। মিটিংয়ে জানানো হয় 113 রকমের মুসলিম সাবকাস্টকে শ্রেণীবিন্যাস করে জাত সমীক্ষা শুরু করতে হবে। যদিও প্রকৃত ওবিসি অর্থাৎ হিন্দু ওবিসিদের নিয়ে এই সমীক্ষা হচ্ছে না, ফলে হিন্দুদের ফের বঞ্চিত হতে হচ্ছে তৃণমূল রাজত্বে। আমরা এতদিন জানতাম যে ওবিসি সম্প্রদায়ের মধ্যে যে 17% সংরক্ষণ রয়েছে সেই 17% সংরক্ষণের 10% ওবিসি এ ক্যাটাগরি এবং 7% ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরি মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য করা হয়েছিল এবং ওবিসি বি ক্যাটাগরি
মূলত হিন্দু সম্প্রদায়ের জন্য করা হয়েছিল, কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এই যে 113 রকমের মুসলিম সাবকাস্টের নাম ঘোষণা করা হয়েছে, এবং কোন মুসলিম সাবকাস্ট, যে মুসলিম সম্প্রদায় নিজেরা মনে করেন যে তাদের সমাজে কোনো ভেদাভেদ নেই, যে মুসলিম সমাজ মনে করে যে তাদের মধ্যে কোনো জাতপাত নেই, জাতপাতহীন শ্রেণীহীন একটি সমাজ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী, এবং তার ফলে এরকম একটা সমাজের 113টি সাবকাস্ট করার ক্ষেত্রে দেখা গেছে, আপনাদের এই তালিকা আমরা দিয়ে দেব, এ এবং বি ক্যাটাগরিতেই মুসলিম সমাজের ভাগ করে রাখা হয়েছে। বিজেপির অভিযোগ, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই সমীক্ষা হচ্ছে। ভোট ব্যাংক সুরক্ষিত করতেই সমীক্ষার নামে মুসলিম সমাজের সঙ্গে জনসংযোগ কর্মসূচি চলছে সরকারি অর্থ ব্যয় করে। সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিত এই সমীক্ষা, এবং প্রকৃত ওবিসিদের বঞ্চিত করা হচ্ছে এই সমীক্ষার মাধ্যমে, অভিযোগ বিজেপির। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।